যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে চলমান রাজনৈতিক ও আইনি লড়াইয়ে আবারও বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কারণ ট্রাম্প প্রশাসনকে দেশ জুড়ে দ্রুত বহিষ্কার বা এক্সপেডাইটেড রিমুভাল কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দিয়েছে একটি ফেডারেল আপিল আদালত। ফলে অভিবাসন বিচারকের সামনে শুনানির সুযোগ ছাড়াই অনেক অনথিভুক্ত অভিবাসীকে দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা সম্ভব হবে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির ফেডারেল আপিল আদালতের ৩ বিচারকের একটি বেঞ্চ নিম্ন আদালতের সেই আদেশ বাতিল করে দেয়, যা ট্রাম্প প্রশাসনের এই নীতি সাময়িকভাবে স্থগিত করেছিল। আদালতের এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় আইনি ও রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের মতে দ্রুত বহিষ্কার নীতি তাদের গণডিপোর্টেশন কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রশাসন দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের দ্রুত শনাক্ত ও বহিষ্কার করতে হলে এই ব্যবস্থার প্রয়োজন রয়েছে। এর আগে এক্সপেডাইটেড রিমুভাল মূলত সীমান্তের কাছে আটক হওয়া অথবা সমুদ্র পথে প্রবেশ করা অভিবাসীদের ক্ষেত্রে ব্যবহার করা হতো। তবে চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প এর পরিধি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবস্থানরত অনথিভুক্ত অভিবাসীদের ক্ষেত্রেও এই নীতি প্রয়োগের নির্দেশ দেন। এর ফলে অভিবাসন কর্মকর্তারা আদালতে নিয়মিত হাজিরা দিতে আসা অনেক অভিবাসীকেও আটক করে কয়েকদিনের মধ্যে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করতে সক্ষম হন। মানবাধিকার সংগঠনগুলো শুরু থেকেই এই নীতির তীব্র সমালোচনা করে আসছে। তবে এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে আপিল আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা। বিচারক জাস্টিন আর ওয়াকার তার রায়ে লিখেছেন, বাদীপক্ষ এমন কোনো শক্ত প্রমাণ দিতে পারেনি যা দেখায় যে দ্রুত বহিষ্কার প্রক্রিয়ায় অভিবাসীরা যথাযথ নোটিশ বা নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগে জেলা আদালতের বিচারক জিয়াকব ট্রাম্প প্রশাসনের এই নীতিকে স্থগিত করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে প্রশাসনের সম্প্রসারিত নীতি অভিবাসীদের সাংবিধানিক ডিউ প্রসেস বা ন্যায্য বিচার পাওয়ার অধিকারের ওপর হস্তক্ষেপ করতে পারে। এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত অনথিভুক্ত অভিবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কিন্তু এখনও বৈধ অভিবাসন মর্যাদা অর্জন করতে পারেননি। তাদের জন্য আরও জটিল হতে পারে পরিস্থিতি। বিশ্লেষকদের মতে 2026 সালের মধ্যবর্তী নির্বাচন এবং 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসন ইস্যু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্কগুলোর একটি হয়ে থাকবে, আর এই আদালতের রায় সেই বিতর্ককে আরও তীব্র করে তুলতে পারে।